গত বছরের সাথে যদি তুলনা করা হয় তাহলে এবছরের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে বলা যেতে পারে। এবছর পাশের হার সাকুল্যে ৬৮.৪৫%। আমরা গতবারের সাথে যদি তুলনা করি, গতবার ছিল ৮৩.০৩, মানে ১৫% পাশের হার কমে গেছে। শেখ হাসিনার সময় ইনফ্যাক্ট এটা ৮৩ তুলনামূলক কম, ৯০% বা তার বেশি পরীক্ষার্থী পাশ করার ইতিহাস আছে। জিপিএ ৫ও কমেছে, ১,৩৯,০৩২ জন পেয়েছে, আর আগের বছর জিপিএ ৫ পেয়েছিল ১,৮২,১২৯ জন। এবছর ৬ লক্ষ পরীক্ষার্থী ফেল করেছে, ৬ লক্ষ। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, এসএসসি শুধু না, যে কোনো পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের সামনে একটা খুব টাফ টাইম আছে। আমাদের একটা আনপ্লেজেন্ট সময়ের মধ্য দিয়ে যেতে হবে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় কতগুলো কঠোর সিদ্ধান্ত নেওয়া অনিবার্য হয়ে পড়েছে। বর্তমান শিক্ষা উপদেষ্টাকে, প্রফেসর সি আর আবরারকে আমি ধন্যবাদ জানাই। তিনি একটা কঠোর সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি আশা করি ভবিষ্যতের রাজনৈতিক সরকারও এই কঠোর সিদ্ধান্তগুলো নিতে থাকবে। শেখ হাসিনার সময়ে বাংলাদেশে জিপিএ 5-এর বন্যা বয়ে গিয়েছিল, পাশের বন্যা বয়ে গিয়েছিল। এই দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। কোনো লেখাপড়া হতো না, কিন্তু পাশ করতো সবাই, জিপিএ 5 পেত। তারপর কেউ কেউ বলতো আই অ্যাম জিপিএ 5। নট অনলি দ্যাট, আমাদের হাতে এরকম প্রচুর ডেটা আছে যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা হয়, সেখানে 2টো জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট পাস মার্ক পায় না। চান্স পাওয়ার মতো মার্ক তো দূরেই থাকুক। প্রচুর প্রচুর রিপোর্ট হয়েছে। শেখ হাসিনা আসলে পাস এবং জিপিএ 5 দিয়ে যেটা করার চেষ্টা করেছেন, এটা তার ক্ষমতায় থাকার জন্য। তিনি যত গ্রুপ আছে, যত রকম মানুষ আছে, তাকে তাকে তার তার মতো করে খুশি রাখতে চেয়েছেন, যাতে সমাজে কোনো না কোনো অসন্তোষ তৈরি না হয়। আমি প্রায় একটা কথা বলেছি, বাংলাদেশে তিউনিসিয়া মডেলের কিছু একটা ঘটবে। সো যে কোনো খান থেকে যে কোনো ধরনের একটা অস্বস্তি যদি তৈরি হয়, অন্যান্য ক্ষোভে ক্ষুব্ধ মানুষরা রাস্তায় নেমে আসবেন। তাই শেখ হাসিনা সবাইকে খুশি করছেন। আমাদের শিক্ষিত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যাদের সন্তানরা স্কুলে যায়, তারা খুশি। বিরাট এত পাশের হার, এত জিপিএ 5, যিনি জিপিএ 5-এর আশপাশে যাওয়ার কথা ছিল না, তিনি পেয়ে যাচ্ছেন। সন্তানের জিপিএ 5 পাওয়াতে বাবা মা খুশি। আমরা তো আসলে খুব দীর্ঘমেয়াদী কিছু দেখি না, মোটা দাগে বেশিরভাগ মানুষ, আমি আমাদের আশপাশে বড় হওয়ার সময় দেখেছি, এখানে তো এই সমাজে বড় হয়েছি, জন্মেছি। সো আমি দেখি যে আমরা পরিণামদর্শী না। এভাবে জিপিএ 5 পেয়ে কী লাভ হবে কি হবে না কেউ কিছু বুঝি না। এই পড়াশোনার কি অর্থ কেউ কিছু জানি না। কেউ কোনো প্রতিবাদ করি নাই যে এগুলো চলতে পারে না, আমার সন্তানের জীবন নষ্ট হচ্ছে। এই কথাগুলো বলতে আসলে আমরা সেভাবে দেখি নাই। ৬৮.৪৫% কি পাশ করার কথা ছিল? আরও টাফ যদি প্রশ্ন করি, যে পরিমাণ লেখাপড়া, এই শেখ হাসিনার সময়কার শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করা স্টুডেন্টদের এই পাশও কি সম্ভব? আমি বিশ্বাস করি না। আমি মনে করি এবারও বেশ খানিকটা লিবারেল ভাবে রেজাল্ট দেওয়া হয়েছে, খাতা দেখা হয়েছে। সব পাপ, মানে অকল্পনীয় সব পাপের ফলাফল, মানে কী কী হতো শুনলে অবিশ্বাস্য লাগে। প্রশ্ন ফাঁসের কথা তো আমরা জানি, কখনো কখনো সেটা হয়নি। বেসুমার দেখা দেখি করতে দেয়া হয়েছে, নকল করলেও টিচাররা ওভারলুক করেছে। টিচাররা ক্লাসে বলে দিয়েছেন। শুধু সেটা না, সরাসরি ইনস্ট্রাকশন দেওয়া হতো, নাম্বার কাটা যাবে না, নাম্বার দিয়ে ভরিয়ে ফেলতে হবে। গতকালই অন রেকর্ড একটা পাবলিক ইউনিভার্সিটির একজন ভিসি, আমাদের খুবই পছন্দের একজন মানুষ, টকশোতে ছিলেন। তিনি অন রেকর্ড বলেছেন তার স্ত্রী একটা স্কুলের হেডমাস্টার, তাদেরকে স্পষ্টভাবে বলা হতো নাম্বার দেওয়ার জায়গা না থাকলেও নাম্বার দিতে হবে। এরকম ঘরে ঘরে এই স্টোরি আছে। আমার এই ভিডিও যদি কোনো স্কুলের শিক্ষক দেখে থাকেন, তারা জানেন কিভাবে তাদেরকে ইনস্ট্রাক্ট করা হতো নাম্বার দিয়ে দেওয়ার জন্য। সো এই করে করে এটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হয়তো খুব রাতারাতি সরে আসা যায় না। এই রাতারাতি সরে আসলে আমি বিশ্বাস করি পাশের হার 50% হবে না, 50% হবে না, 40% বা তারও নিচে নেমে আসতে পারে। ইভেন আমরা যখন পড়াশোনা করেছি, পাশের হার তো 40-50%ই থাকতো। হঠাৎ করে বাংলাদেশে সুশিক্ষার বন্যা বয়ে গেছে তা কিন্তু না। এখন আসলে এই ইলুশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধু তাই না, আমি ইলুশনের আরেকটা জায়গা বলি। ইভেন 1,39,000 জিপিএ 5, মানে আমাদের সময় মার্কসের ব্যাপার ছিল, ডিভিশন ছিল, স্ট্যান্ড ছিল। আমরা একটা কথা বলতাম তখনও আমরা এটাকে লজিক্যাল মনে করতাম। এটা না করে একটা সারা পৃথিবীর যে চর্চা, সেটা একটা রেঞ্জের মধ্যে নেওয়া, যাতে মোটা দাগে যোগ্যরা একই গ্রুপে থাকে কম বেশি। কারণ একটা পরীক্ষা তো হুটহাট করে নানান রকম পাল্টে যেতে পারে। সেই পরীক্ষা অন্য দিন দিলে
তার মার্ক পাল্টে যেতে পারে, সেই জন্য একটা রেঞ্জ হওয়া ভালো। কিন্তু 1,39,000 40,000 স্টুডেন্ট এই দেশে একই মানের প্রশ্নই আসে না। সর্বোচ্চ যে গ্রেড হবে সেটা আমার বিবেচনা সর্বোচ্চ 5-7 হাজারের বেশি, 5 হাজারের বেশি বাংলাদেশে একই স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট, টপ স্ট্যান্ডার্ডের একই রকম স্টুডেন্ট নেই। সেটা কোথায় 1,39,000? সো এগুলো যাবতীয় সব চর্চা বন্ধ করতে হবে, একদম সোজা সাপটা কথা, এগুলো বন্ধ করতে হবে। সামনে খুব টাফ একটা সময়, এবং আমি মনে করি সেই গ্রাউন্ডটা তৈরি করতে হবে, হতে হবে সমাজ থেকে। কারণ এখন কি দাঁড়ালো, আমি এবারকার কথা বলি, এবারকার পরীক্ষাতেই তো একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ হলো যে 15% কম পাস করেছে। সো গতবারের তুলনায় আমরা তো তুলনা করি, আমাদের বাবা মারা ঠিক অতটা সচেতন নন অনেকে, তারা তুলনা করবেন ওর সন্তান পাস করলো গত বছর, তুই এবার করতে পারলি না। এবার যে ভিন্নতা আছে সেটা জানেন না, তার সন্তান জিপিএ 5 পেল, তুই পেলি না, এই কম্প্যারিজনগুলো চলতে থাকবে। এবং সামনে যদি সরকার সত্যিকার অর্থে শিক্ষার ক্ষেত্রে এই টাফ সিদ্ধান্তটা নেয়, যেটা বেশ খানিকটা সার্জারির মতো, সমাজে কিন্তু ডিসকন্টেন্ট তৈরি হতে পারে, আমাদের বাবা মারা খেপে যেতে পারেন। কারণ আমি প্রায় বলছি অনেকেই পরিণামদর্শী নন, স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে এতেই খুশি, এটার আলটিমেট প্রভাব কি, এটা যে তার জন্য প্রকারান্তরে ক্ষতিকর হচ্ছে সেটা তারা বিবেচনা করেন না। ফলে যে কাজটা করা দরকার, সমাজে প্রচুর আলাপ আলোচনা চলা দরকার, শোরগোল হওয়া দরকার, শিক্ষাবিদরা এইগুলো নিয়ে কথা বলা দরকার, সচেতন মানুষরা কথা বলা দরকার। আমরা যারা বুঝতে পারি শেখ হাসিনার ওই জায়গা থেকে আমাদের ফাইট ব্যাক করতে হবে, শেখ হাসিনার এই ধ্বংসপ্রাপ্ত দেশ থেকে আমাদের রিকনস্ট্রাক্ট করার সময় আমাদের অনেক ক্ষেত্রেই অনেক পেইনফুল কাজ করতে হবে, অনেক পেইনের মতো মধ্য দিয়ে যেতে হবে, খানিকটা সার্জারির মতো, যেটা পেইনফুল কিন্তু আমাদেরকে কিওর করবে। এই প্রস্তুতিটা সমাজে তৈরি করতে হবে। না হয় একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, সেটা যারাই আসুক না কারণ, তাদের জন্য এই জায়গায় হাত দেওয়া কঠিন হবে, কারণ তারা ভোটের রাজনীতি করেন, তাদের ভোট পেতে হয়। সুতরাং এই শোরগোল পলিটিক্যাল পার্টিগুলো তো করতেই হবে, সমাজের অন্যান্য মানুষকেও করতে হবে, যে ভবিষ্যতে আমাদের আরও কঠিন সিদ্ধান্তের দিকে যেতে হবে। আর এর চাইতে জরুরি কথা এখন যেটা যোগ করে রাখা ভালো, পাশের হার বাড়ুক, কিন্তু সেটা স্টুডেন্টরা পড়াশোনা শিখে বুঝে তারপর বাড়ুক। তার আগ পর্যন্ত পাশের হার ঘাট ধরে বাড়িয়ে আমরা আমাদের দীর্ঘমেয়াদে আমাদের সন্তানদের ক্ষতিই করছি, এই পারসেপশন সমাজে থাকতে হবে।